আল্লাহ তাআলার বাণী ও রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হাদিস থেকে কিছু কথা, এমন কথা বাইর করে দেয় যেটা আপনি আমি আমল করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমি যে আয়াতখানা তেলাওয়াত করেছি, এই আয়াতটা হলো মা বাবার সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মা বাবা কিরকম খেজমত করতে বলেছেন, মা বাবাকে কিরকম সম্মান করতে বলেছেন, মা বাবাকে কিরকম মানতে বলেছেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন আমার এই তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসটা তেলাওয়াত করেছি, এই হাদিসের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা ওই বান্দার উপরে খুশি যার উপরে তার পিতা মাতা খুশি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে বলেছেন, আল্লাহ তাআলা বলেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করে দেন, এই দুনিয়ার সংসার আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়ার ভিতরে জান্নাত দান করে দিলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বলে দিলাম ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা হু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার গোলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বলেছি আমি আল্লাহ তাআলার ইবাদতের দাসত্ব করো। ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এরপরে তোমাকে যে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুইটা নিয়ামত দান করেছি না বান্দা, দুনিয়ার ভিতরে সবচাইতে বড় নিয়ামত দুইটা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দিয়েছে, সেটা হলো পিতা আর মাতা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার গোলাম, তোমরা এই পিতা মাতাকে মান্য করো, এই পিতা মাতার কথা শোনো, এই পিতা মাতাকে তোমরা কদর করো, এই পিতা মাতার খিদমত করো, এই পিতা মাতার দেখাশোনা করো, এই পিতা মাতার হুকুম মানো। কার হুকুম মানবো? আল্লাহ তাআলার তো হুকুম আমরা মানবই। এরপরে আল্লাহ তাআলা বলেছে, গোলাম, তোমার মা তোমার বাবা কিন্তু তোমার জন্য জান্নাত, তোমার জন্য জাহান্নাম। দুনিয়ার বুকে আমরা নিয়ামত পেয়েছি, নিয়ামতের শুকরিয়া করি না রে বান্দা। দুনিয়ার নিয়ামত পাওয়ার পরে যদি আমরা শুকরিয়া আদায় করি, তাহলে আখিরাতের ময়দানে এই নিয়ামত আপনার আমার কাজে আসবে। পিতা মাতাকে আমি আপনি যদি কদর করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তোমরা তাহলে আমি আল্লাহ তাআলাকে কদর করতে পারবা। তুমি যখন ছোট্ট ছিলা তুমি কিছুই বুঝতে না, তুমি মায়ের উদরে আসলা, তুমি কিছুই পারো না। তুমি তো এক ফোঁটা নাপাক পানি ছিলা, এই নাপাক পানি থেকে তোমার মায়ের উদরে আমি তোমাকে সৃষ্টি করলাম, এরপরে দুনিয়াতে আনলাম। এই দুনিয়াতে আনার পরে আমি আল্লাহ তাআলা তোমার ওই মা বাবার দ্বারাই আমি আল্লাহ তাআলা তোমাকে লালন পালন করলাম। কার দ্বারাই? মা বাবার দ্বারাই। এই মা বাবাকে তোমরা অবহেলা করিও না রে বান্দা। মা বাবাকে যদি কষ্ট দেয় আমরা, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে তোমার জন্য জাহান্নাম অবধারিত হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বলেছেন যে তোমরা পিতা মাতার কি করো, খেজমত করো, দেখাশোনা করো, পিতা মাতার সঙ্গে সৎ ব্যবহার করো। পিতা মাতা যদি খ্রিস্টান হয়, বৌদ্ধ হয়, হিন্দু হয়, নাসারা হয়, অন্য ধর্মের হয়, যদি পিতা মাতা সবচাইতে খারাপ হয়, এরপরে ওরে বান্দা তোমরা পিতা মাতাকে ভালোবাসবা, পিতা মাতাকে দেখাশোনা করবা, পিতা মাতাকে কখনো তোমরা কষ্ট দিও না। যদি আমরা পিতা মাতাকে কষ্ট দেই, আপনার আমার কি ফল হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন এটাও দুনিয়াতে ঘটাইয়া দেখাইছেন। আর যদি পিতামাতাকে খুশি করতে পারে, তাহলে আপনার আমার দুনিয়া আখিরাতে কি হইতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এটাও দেখাইছেন, এটাও ঘটাইয়া আমাদেরকে সাবধান করে দিয়েছেন, আমাদেরকে সুখবর দিয়েছেন। সুলাইমান পয়গম্বর জামানার বড় একজন নবী ছিলেন। এই সুলাইমান পয়গম্বরের সময় আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি ঘটনা ঘটাইলেন, শুধুমাত্র কেবলমাত্র পিতা মাতার খেজমত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাযিল করলেন। সুলাইমান পয়গম্বরকে ওহীর মাধ্যমে জানায়া দিলেন, ও পয়গম্বর সুলাইমান, যা